আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে একটি সাদা কালো পোস্টার তৈরি করা যায় অ্যাডোবি ফটোশপ 7 এ। তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই। বন্ধুরা, ফটোশপ অ্যাডোবি 7.0 তে প্রবেশ করার পর আমরা প্রথমে একটি নতুন পেজ নেব। তো নতুন পেজ নেওয়ার জন্য কন্ট্রোল এন পেজ করে আমরা এখান থেকে সাইজ 18 বাই 23 ইঞ্চি এবং রেজুলেশন 300। যেহেতু আমাদের এটি প্রিন্ট হবে সেহেতু CMYK কে দিব। তো এখানে আমার হোয়াইট থাক, তারপরে আমরা ওকে করলাম। ওকে করার পরে আমাদের একটা পেজ পেজ ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা এখানে ডিজাইনটা করব। তো ডিজাইন করার কিছু কিছু সুবিধার্থে আমি কিছু রোলার নেব। আপনাদের এই রোলার অপশনটা যদি না থাকে, কন্ট্রোল আর প্রেস করলে রোলার অপশনটা পেয়ে যাবেন। তো এখানে আমি কন্ট্রোল আর প্রেস করে রোলারটা নিয়ে আসছি। মিডিল পজিশনে একটি স্কেল টেনে নেব। তারপরে আমি ডিজাইনটা করা শুরু করব। তো প্রথমে আমি রেক্টাঙ্গেল টুল ব্যবহার করব। তো রেক্টাঙ্গেল টুল ব্যবহার করলাম এবং রেক্টাঙ্গেল টুলটি একটি শিফট নেওয়ার পরে আমি এটাকে কন্ট্রোল-T দিয়ে ট্রান্সফার মোড করলাম। ট্রান্সফার মোড করার পর মাউসের রাইট বাটন ক্লিক করে স্কিউ অপশনে ক্লিক করব। তারপরে এই কর্নারে মাউসটা ধরে এদিকে একটু টান দিব, এদিকে আমার মন মতো একটি সাজিয়ে নিব। তো তারপরে ইন্টারফেস করলাম। ইন্টারফেস করার পরে কন্ট্রোল আবার টি দিয়ে এটাকে আমি একটু বসিয়ে নিই এবং এখানে এটি কন্ট্রোল অল্টার দিয়ে আমি এটা কপি করলাম। বন্ধুরা দেখেন, যখন আমি কপি করতেছি আমার লেয়ারে কিন্তু একটি লেয়ার ক্রিয়েট হচ্ছে। তো নিচের উপরের অপশনটা আমি একটু অন্য কালার দেব। কালার দেওয়ার জন্য আমি আবার আগের অপশনে চলে যাব। এখান থেকে আমি কালার দিলাম। যেহেতু আমাদের ব্যানারটা সাদা কালো হবে সেহেতু আমরা চেষ্টা করব এই দুই কালারের ভিতরে ডিজাইনটা কমপ্লিট করার। ডিজাইনের সুবিধার্থে কিভাবে কি করে ডিজাইন করব সেই সুবিধার্থে আমি কিছু রোলার নিলাম এখানে। আমি আজকে ডিজাইনটা পুরোটাই রেক্টাঙ্গেল টুল দিয়ে করার চেষ্টা করব। বন্ধুরা, আপনারা যদি গ্রাফিক্স ডিজাইনের কোর্স নিতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিংক এবং অ্যাডমিশন ফর্মটি রেজিস্ট্রেশন করুন। কোর্সটি একেবারেই ফ্রি। তো আমরা এখানে কিছু শিফট নিলাম, নেওয়ার পরে এখানে কিছু শিফট নেব, এখানে একটা শিফট নেব। বন্ধুরা দেখেন, আমাদের একটা ডিজাইন ক্রিয়েট হয়ে গেছে। আপনার মনের মতো আপনি এটা সাজিয়ে নেবেন। আসলে এত স্মুথলি এত দ্রুত করা সম্ভব নয়। তো আমি ডিজাইনটা শুধুমাত্র দেখিয়ে দিয়ে যাব। এখন আমি এখানে আরেকটা ডিজাইন দিব। এখানকার কালারটা নিব। বন্ধুরা দেখেন, এদিকে খেয়াল করেন যে বন্ধুরা এখানে খেয়াল করেন আমার লেয়ারটা নিচে আছে বিধায় এখানকার লেয়ারে আমার কাজ করতেছে না। তো তখন আমি লেয়ারটা একটু এই লেয়ারের উপরে তুলে দেব। ডিজাইনটা আর একটু উপরে দিতে চাচ্ছি। কন্ট্রোল-T দিয়ে ট্রান্সফর্ম করে বসিয়ে নেব। বন্ধুরা খেয়াল করেন, আমাদের এখানে একটা সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। তো এবার আমি এটাকে একটু স্কিউ করে নেব। তো রাইট বাটন ক্লিক করে স্কিউ অপশনে যেয়ে এটা মাউস ড্রপ করে এদিকে একটু নিচে নামাই নিব। নেওয়ার পরে এর একটা, তো তারপরে এখান থেকে আরেকটা কপি করে এটার একটা শ্যাডো অপশন দিব। এখানে ক্লিক করে তারপরে শ্যাডোটা নিয়ে নিয়েছে। তো আমার ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা প্রায় আর কাজ শেষের পথে। মার্কার জন্য এখানে একটা শিপ নেব। তো আমি বৃত্ত নিয়ে বৃত্তটা একটু শ্যাডো দিব। শ্যাডো দেওয়ার পরে এটা আমি একটু, এখন এইখানে আমি আরো একটি মার্কার নামটা লেখার জন্য আমি এখানে একটি অপশন অ্যাড করব। এই যে, ঠিক আছে। তো এটা কন্ট্রোল-T দিয়ে ট্রান্সফর্ম করে স্কিউ করব। বন্ধুরা দেখেন ডিজাইনটা একটু ফুটছে। বন্ধুরা এবার আমরা একেবারে নিচে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব, এই যে লেয়ারে। আর যখন আমরা ডিজাইন করব তখন লেয়ারের দিকে একটু খেয়াল রাখবো। এখন আমরা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে
আমরা একটা ব্রাশ টুল নেব, বি সিলেক্ট করে ব্রাশ টুল নিব। ব্রাশ টুল নেওয়ার পরে এখান থেকে ব্রাশ টুলে হালকা একটু কালার নিব। নেওয়ার পরে আমার এখানে যে অপশনটা আছে এখান থেকে কালারের যে পার্সেন্টেজ এটা আমরা একটু কম কম বেশি করে নিব। কম বেশি করে নেওয়ার পরে এখানে আমরা ব্রাশ টুলটা ব্রাশ করব। তো বন্ধুরা, আমাদের ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা রেডি। এখন আমরা এখানে একটি ছবি বসাবো। তো ছবি বসানোর জন্য আমরা একটা ছবি নিয়ে আসবো। আমি এখানে আমার ছবিটা নিয়ে আসলাম। আমার ছবিটা এখানে মাউস ড্র্যাগ করে এখানে নিয়ে আসবো। ছবিটা নিয়ে আসার পরে আমরা কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে, এখন এই অপশনটা আমাদের কিন্তু ততটা মেলে নাই। তো এই অপশনটা ব্যাকগ্রাউন্ড কালারের সাথে মেলানোর জন্য আমরা ইরেজার টুলটা ব্যবহার করব। ইরেজার টুলের এই অপশনে যে এখানে যে আমরা এখান থেকে যে 13 বা 17 আমরা 17 সিলেক্ট করলাম, আপনি এখানে চাইলে 13 সিলেক্ট করতে পারবেন। এখানে আমার অপশনটা একেবারে ছোট দেখাচ্ছে, তো আমি সেকেন্ড ব্র্যাকেট পেস্ট করে এটা একটু বড় করে দেব। ইরেজার টুলটি আমরা এভাবে টানতে থাকবো, এভাবে পেস্ট করতে থাকবো। আস্তে 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 এটা আমাদের পেজের ভিতরে প্রবেশ করবে। কন্ট্রোল শিফট ইউ ক্লিক করব, আমার ছবিটা সাদা কালো হয়ে যাবে। কন্ট্রোল এল দিয়ে আমরা কালার ব্যালেন্সটা একটু কম বেশি করে নিব। তারপরে এখানে আমরা টেক্সট এবং মার্কাটা অ্যাড। ফুটবলটা একেবারে লেয়ারটা আমার নিচে চলে গেছে। আমি বারবার বলতেছি বন্ধুরা, আপনারা লেয়ার দিকে খেয়াল করবেন। ফুটবলটা নিচে চলে গেছে এবং আমার এই লেয়ারটা উপরে। তো আমি ফুটবল লেয়ারটা একেবারে উপরে তুলে রাখবো। এই যে ফুটবল অপশনটা কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে আমরা একটু ছোট বড় করে নেব। আমাদের মার্কা বসানো রেডি। এখন আমরা টেক্সট গুলো অ্যাড করব। বন্ধুরা, টিউটোরিয়ালটি ছোট করার ক্ষেত্রে আমি টেক্সট গুলো আগে থেকে রেডি করে রাখছি। তো আমি টেক্সট গুলো এখানে নিয়ে আসব, কপি করে। বন্ধুরা, টেক্সট গুলো আমি এখানে নিয়ে আসছি। তো এবার আমি কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে এক একটি টেক্সট এক একটি অপশনে বসিয়ে দেব। আমি একটি জুম করে নিলাম। নেওয়ার পরে আমি এখানে প্রথমে আমি একটু জুম করে নিই। জুম করার পরে এখানে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম লেখাটা টেক্সটে আমি এখানে বসাবো। তো এইভাবে এক একটা করে সব লেখা আমি লেখার একটা সাইজ দিয়ে দিব। এখানে এটার সাইজ দিলাম আমি 60। আমি প্রত্যেকটি লেখার সাইজ প্রায় 60 দিয়ে দিচ্ছি। 60 আছে। বন্ধুরা, এই অপশনটা আমার একটু ছোট হয়ে গেছে, তো এই অপশনটা আমি একটু বড় করে নিব। লেখাটা আমি এখানে সুন্দর করে বসিয়ে নেব। নামটা একটু ছোট করে নেব। নেওয়ার পরে দিয়ে দিব। বন্ধুরা, ডিজাইনটি রেডি। এখন আমি এটাকে রোলারতে তুলে দিলাম। রোলার তুলে দেওয়ার পরে যে আমাদের ডিজাইন রেডি। তো বন্ধুরা, আপনারা যদি এ ধরনের ডিজাইনটি শিখতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া অ্যাডমিশন লিঙ্কটি রেজিস্ট্রেশন করুন। নতুন বছর উপলক্ষে জানুয়ারি মাস থেকে আপনাদেরকে ফ্রি কোর্স দেওয়া হবে। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশেই থাকুন।